বাস্তু বলে অভ্যাসগুলি মানুষকে নিঃস্ব করে। এর কোনোটি থাকলে আজই বাদ দিন। সবাই আমরা চাই প্রচুর অর্থ উপার্জন করব, আর্থিক সুখ সুবিধা উপভোগ করব। তার জন্য কেউ চেষ্টা করেন, কঠিন পরিশ্রম করেন। তবে কঠিন পরিশ্রম করলে যে সবাই টাকা ধরে রাখতে পারেন বা সুখী হন তা কিন্তু নয়। অনেকেরই আয় হয় কিন্তু ব্যয় তার চেয়ে বেশি। অনেকের টাকা থাকে না, নানান বদভ্যাসের কারণে ব্যক্তির বাড়তি খরচ বাড়তে থাকে। সে কারণে তাদের পকেট খালি হতে থাকে, সংসারী সুখ তাদের থাকে না, অশান্তি লেগে থাকে জীবনে, অর্থহানি হয়। কিন্তু জেনে রাখুন, বাস্তব যে আপনার কিছু বদ অভ্যাসের পিছনে কারণ হতে পারে, তাই জেনে রাখা উচিত। কোন দোষ হলে আপনার আয় সঞ্চয় বাধা হয়ে দাঁড়াচ্ছে। 1. বিছানায় বসে খাবেন না। বিছানায় বসে কখনো খাবার খাবেন না। বাস্তুশাস্ত্রে এটিকে ভুল বলে মনে করা হয়। এটি করলে দেবী লক্ষ্মী রেগে যান। এতে আপনার ঋণ বাড়তে থাকবে, বাড়তি খরচ বাড়বে, আর্থিক দিকে লাভ হবে না, নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। 2. অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না। এমন অনেক জিনিস রয়েছে যা আমাদের দরকার হয় না সংসারে, তবু আমরা কিনি। অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় করলে আপনার আর্থিক দিকে কখনো উন্নতি হবে না, আর্থিক অবনতি হবে। তবে কিছু জিনিস কেনা এড়িয়ে চলুন। 3. হাত খুলে দান করুন। প্রতিটি ব্যক্তির দারিদ্রকে দান করা উচিত, তবে তার আর্থিক দিকে লাভ হবে, অর্থক্ষতি হবে না, তিনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দানের থেকে পূর্ণ কাজ আর নেই, কিন্তু তাই বলে আয়ের চেয়ে বেশি দান করা ঠিক নয়। 4. অহংকার করা এড়িয়ে চলুন। অর্থ নিয়ে কখনো অহংকার করা উচিত না, তাহলে কিন্তু দেবী লক্ষ্মী রেগে যান এবং এতে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আগে সাবধান হন। যে ব্যক্তির মধ্যে প্রচুর অহংকার থাকে তিনি কখনো সুখী হন না। তার অর্থ থাকলেও জীবনে কোনো কারণে অর্থকষ্ট লেগেই থাকে। 5. বাথরুম খালি রাখবেন না। রাতে কখনো বাথরুম খালি রাখবেন না, বালতিতে জল ভরে রাখবেন। না হলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির জায়গায় নেতিবাচক শক্তি প্রবেশ করবে, অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে। এই অভ্যাসগুলি যদি থাকে তাহলে আজই ত্যাগ করুন, আর দ্রুত বদল দেখতে পাবেন।